গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ব্লগে আজকে আমি হাজির। আজকের দিনটা এত স্পেশাল ছিল যে আমি বড় ব্লগটা বানিয়েই ফেললাম। আর এই ব্লগটা থেকে প্রমাণ যে তুমি কিছু না চাইলেও যদি ওপরওয়ালা সবকিছু ফিক্স করে রাখে তো সেটা হতে বাধ্য। কেন বলছি, দেখতে থাকো ব্লগটা। স্পেশাল ট্রিটমেন্ট। আমার চাউমিনটায় সস নাই, তাই সসটা ওখান থেকে এনে দাও। আজকের দিনটা কেন এত স্পেশাল আশা করি বুঝে গেছো। আজকের দিনে আমি অর্ডার চালাবো আর কেউ শুনবে না, এটা হতেই পারে না। তাই ভাইকে আমি টর্চার সকাল থেকে শুরু করে দিয়েছিলাম, তাই স্কুলটাও ওকে যেতে দিইনি। এই একটাই তো দিন, তাই না? আর আমার বার্থডে, আমি যা বলবো সবাইকে তাই করতে হবে। আর অ্যাকচুয়ালি এটার আমি বোধহয় ফায়দায় উঠাচ্ছিলাম, যখন আমি এডিট করছি তখন আমার সেটাই মনে হচ্ছে। আর মা এখানে সকাল সকাল স্নান করে, আমার যেহেতু জন্মদিন ঠাকুরকে পুজো দেবে বলে ঘরের পুজো সেরে সবকিছু রেডি করে নিয়েছিল, মন্দির যাবে তাই। আর আতামা ওদিকে সকাল থেকে নানান রকমের রান্নায় ব্যস্ত ছিল, যদিও আতামাও স্নান করে রেডি হয়ে গেছিল। আর বাবা এখানে কেক এনেছিল, আর ভাইয়ের যেটা কাজ, স্কুলে যায়নি তো আমার কেকটা আমাকে না দেখিয়েই আগে দেখবে বলে একদম ছুটে ছুটে দৌড়ে দৌড়ে চলে এসে কেকটা দেখলো। আমিও দেখে নিলাম সেই ফাঁকে। আর মারা এখানে চললো পুজো দিতে শিব ঠাকুরের কাছে, কারণ আমাদের বাড়িতে যারই জন্মদিন হোক, আমার দিদির ভাইয়ের মারা প্রথমে শিব ঠাকুরের কাছে পুজো দেয়। আর এখানে আমি মিস করছিলাম একজনকে, তার মধ্যেই লিটু এসে আমার মনটা ভালো করে দিল। আর এত আনন্দ দেখো, শুয়েই পড়েছে। কেন? কারণ বাড়িতে যে গন্ধ বেরোচ্ছিল, রান্না হচ্ছিল, সেই আনন্দে ও আত্মহারা। আর ভাইয়ের কাজ না থাকলে যা হয়, স্কুল না গেলে এরকম ভাবে আমার পেছনে লাগে। তারই মাঝে আমি স্নানটা সেরে ফেলেছিলাম, আর ঠান্ডাটা প্রচুর ছিল। আর স্নান সারার পরে ঠাকুর প্রণাম করে, দাদান ঠাকুমাকে প্রণাম করে, বাড়ির সকলকে প্রণামটা সেরে নিয়েছি। আর তারপর যেরকম বললাম, প্রচন্ড ঠান্ডা ছিল সেই দিনকে, যেহেতু আমি শ্যাম্পু করেছিলাম, আমার চুলটা শোকাতে খুব সময় লাগে, তাই রোদ্রে একটু বসি। আর ভিটামিনের অভাব তো আছেই শরীরে, সেটা আর বলতে। তাই চুলটা শুকিয়েও নিচ্ছিলাম আর নীলের কথাও ভাবছিলাম। সকাল থেকে মহারাজ এত ব্যস্ত ছিল যে একটা কল করার টাইম পাইনি, খালি মেসেজ করে ছেড়ে দিয়েছিল। তাই নিজের মনে ক্যামেরাটা খুলে এখানেই নিজে নিজে বক বক করছি। আর তারই মাঝে চলে এলো মা, কারণ পায়েস হয়ে গেছিল রেডি, আর আমি সেটা টেস্ট করব প্রথমে, তাই আমাকে দিয়ে গেল। আর তারই মাঝে বাড়ির সবার ফোন কল আসছিল, আমাকে বার্থডে উইশ করছিল পিসিমণি, মাসি, দিদিরা, সবাই। আর পায়েসটা খুব টেস্টি হয়েছিল, বিশ্বাস করো। আসলে ভালোবেসে যে কিছু বানালেই সেটা টেস্টি হতে বাধ্য। আর এখানে বসে বসে ভাইয়ের সাথে মারপিট ঝগড়া করতে করতে খিদে পেয়েছিল, আর খাওয়ার টাইম অ্যাট লাস্ট এলো। আর মেনু দেখে তো আমি অবাক, কারণ এত মেনু করে দিয়েছিল আতামা, যেটা আমি ভাবছিলাম যে ভাত তো আমি এইটুকু খাই, তো এতগুলো জিনিস আমি কমপ্লিট করব কি দিয়ে। তো মেনুতে আজকে ছিল হচ্ছে প্রথমেই পায়েস, 5 রকমের ভাজা, শাক, পাবদা মাছের ঝাল দেওয়া, আলু ফুলকপির তরকারি, মুগের ডাল, পনিরের একটা তরকারি, তার সাথে আমার ফেভারিট চাটনি, টমেটোর চাটনি, আর মিষ্টি তো ছিলই, আর তার সাথে জল আর লেবু। তার সাথে সাথে নীল যে ফ্রি থাকবে এটা আমি কখনোই আশা করিনি, কারণ সকাল থেকে আমার মনটা খারাপই ছিল। তাই খালি মেসেজ এসেছিল যে আমি ক্লাসে বেরিয়ে যাচ্ছি, কারণ রোজ সকালে একটা মেসেজ থাকেই ঘুম থেকে উঠে। তো আমি সেটাই এক্সপেক্ট করেছিলাম, আর আমি অপেক্ষা করছিলাম কখন ক্লাস থেকে এসে কথা হবে। কিন্তু কেমন জানি লাগছিল, কেমন একটা হয় না, একটা ফিলিংস। বেলা আমি সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি সোফাতেই রেস্ট নিচ্ছিলাম, আর রেস্ট নিতে নিতে হঠাৎ দেখছি ভাই আমাকে পেছন থেকে ডাকছে। দেখছি নীলের মতনই কেউ একজন হেলমেট পরে দাঁড়িয়ে আছে। তো লিটারেলি আমি কোনো মানে জাস্ট শকিং হয় না, মানে আমার কোনো ভাষা ছিল না যেটা আমি প্রকাশ করব, বা মানে ইমোশনলেস হয়ে যায় মানুষ অতিরিক্ত খুশি হলে, ওরকম হয়েছিল। মানে আদৌ কি আমি ঠিক দেখছি? মানে ওই সময় আর কেউ ক্যাপচার করেন না, ও না আমি না কেউ, তো ওটা আমি দিতে পারিনি লিটারেলি। বাট আমি এক্সপেক্ট করিনি, বাট কোথাও গিয়ে একটা ইনার কানেক্ট করতে পারছিলাম। হয় একটা, যারা অ্যাকচুয়ালি মানে ফিল করতে পারছে আমি জানি, বা যারা পারবে হয়তো জানি না। তো ও এসেছিল, আমি যে শখ, আমি লিটারেলি সেটা আমি এক্সপ্লেন করতে পারছি না। মানে বুঝতে পারছো কোন লেভেলে গেছিল সেই সময়। শুরুতেই যেরকম বললাম যে তোমার ভাগ্যে যদি কিছু লেখা থাকে সেটা কেউ কাটতে পারে না। আসলে ভগবান যেটা আমাদের জন্য প্ল্যান করে রাখে, সেটা আমরা যতটা ভাবি তার থেকে অনেক 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 বেশি হয়, বেশি ভালো হয় আমাদের জন্য। ঠিক সেটাই হয়েছে আমার এইবারের জন্মদিনে। তো এটা খুবই স্পেশাল একটা আমার জন্মদিন, যেটা আমি কখনো হয়তো এক্সপেক্ট করিনি। লিপস্টিক পরছে আতামা। না সরছে আমি নেই। আর তারপরে আমি সন্ধেবেলা রেডি হয়ে গেছিলাম। নীল এত টায়ার্ড ছিল যে বেচারা এসে ঘুমিয়ে পড়েছিল। ঘুমোনোটাই স্বাভাবিক, কারণ একটা মানুষ সকালবেলা ফ্লাইট ধরে 1276 কিলোমিটার ট্রাভেল করে আসছে শুধুমাত্র আমার জন্মদিনে উইশ করবে বলে। মানে আমি জাস্ট ভাবতেও পারছি না, আবার ভাবলে ভালো লাগে। বিশাল জার্নি। তারই মাঝে মা, জয়ী, বাবা চলে এসেছিল। ছোট মা কাকা পরে আসবার কথা ছিল, মানে কিছুক্ষণ পরে। আর কিছু জায়গায় আমি ভয়েস ওভার দিইনি, তো সেইগুলো দেখে নাও, দেখতে থাক, কতটা আনন্দ হয়েছে। কি
কি না ছোট্ট গিফট, ছোট্ট গিফট এখন পড়াও যাবে, পরে নিয়ে কেক কাটবি, দেখাতে পছন্দ হয়। না এটা সারপ্রাইজ, একদম কেউ জানতো, বাবাও জানে না, ওই বাবাও জানে না, কাকা ছোট মা। না আমি দেখানোর চেষ্টা করছি ছোট্ট gift, কিন্তু পছন্দ কি তোমার? খুব সুন্দর না পর আজকে তুই তারপরে খুলে রাখবি, তুই তো হালকা সাজবি তখন হয়তো পড়লি। এই ড্রেসের সাথে মানাবে না তবে হুম? ঠিক আছে, একটা জিনিস এটা আনএক্সপেক্টেড ছিল। দেখ এইবার মানাচ্ছে মানাচ্ছে পুঁতিটা ইচ্ছে করে পাল্টাইনি, ঠিক আছে। অন্য পুঁতি দিলেও পারতো, বলো সাদাটা সাদাটা সবকিছুর সাথে এবার যায়। তুই মণিমার গাল পিঙ্ক একদম আজকে মনে হচ্ছে এটা। দেখছি আজ খুলে পড়ে গেছে। আর এখানে দেখো মা বারবার বলছে যে ছোট্ট গিফট, ছোট গিফট। গিফট কখনো কি ছোট বড় হয়? যেটা ভালোবেসে ছোটো মা কিনেছে, মা কিনেছে, সেটা অনেকটা ভালোবাসা ভরা আছে এটার মধ্যে, যেটা আমার খুবই পছন্দ এসেছিলো, যেটা হয়তো আমি আবারও বলে বোঝাতে পারবো না যে কতটা ভালো লেগেছে। হয়তো আমার মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পছন্দ হয়েছে আমার গিফটটা। আর ছোটো মা যেটা চয়েস করে অলওয়েজ ভালো হয়, ছোটো মা কেন, মাও, মা ছোটো মা দুজনেরই চয়েস খুবই ভালো। আর তোমরা অবশ্যই কিন্তু জানিও যে গিফটটা তোমাদের কেমন লাগলো। আর তারপর আমি এখানে কেকগুলো সব সাজাচ্ছিলাম, কারণ মারা সবাই নিজের মতন কাজে ব্যস্ত ছিল, তো আমি ভাবলাম নিজের কেকটা আমি নিজেই সাজিয়ে নিই। আর আমি যখন এখানে কেক সাজাচ্ছিলাম পাশ থেকে কিন্তু ভিডিওটা নীলই করছিল, কিন্তু ও কিন্তু হেল্প করেনি কেক সাজাতে। আর এই যে এই সুন্দর কেকটা এনেছিল ওই বাড়ি থেকে মা বাবারা নিয়ে এসেছিলো। আর আরেকটা কেক যেটা আমি দেখালাম সেটা তো বাবা এনেছিল। এইগুলো আমি ঝটপট সাজিয়ে ফেলতেই দেখলাম ছোটো মা কাকাও তারই মাঝে চলে এসছে। না সরি, হোয়াইট ফরেস্ট। সত্যি কথা বলতে আমার খুবই আনন্দ হচ্ছিল, কারণ এইরকম সবাই মিলে একই সাথে মানে একটা ড্রিম লাগছিল যে আমার বার্থডেটা সেলিব্রেট হচ্ছে। মানে প্রত্যেকবার বাড়ির সবাই মিলে থাকি, এবার ওই বাড়ির সবাই ছিল, স্পেশালি নীল পাশে দাঁড়িয়েছিল, তো আরও বেশি ড্রিমি লাগছিল। যা আমি ভিডিও করছি, এই ভিডিও করছি যা আমি ভিডিও করছি। বলি তোমায় সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালে হ্যাপি বার্থডে টু হলো আর কি বললাম, ভিডিওটা কিছুটা আমাকে বলো কি করো। আমরা তো করে দিয়েছি। বেশি বড় হয়ে গেল না। তো ভিডিও করছি। খাবি না? আগে খাওয়াই, তোর তো জন্মদিন, আমরা যদি আগে খেয়ে নেবো তাহলে কি করে হবে? আমারটা বাবা খাইতে। এখানে সব থেকে বেশি যেটা মিস করলাম সেটা হচ্ছে দিদিকে। আর দিদিকে এখানে বাবা ভিডিও কল করে সব কিছু দেখাচ্ছিল, কিন্তু প্রেজেন্ট থাকলে আরও বেশি ভালো লাগতো। খুব মিস করেছি। ওরে দৌড়াচ্ছে ওরে। गलत टाइम पे एंट्री हो गए मेरा।
সবকিছু শেষে এখানে কেক পর্ব মিটিয়ে শুরু হয়ে গেছিল খাওয়া দাওয়া। কাকাদের খাওয়া আমি তুলতে পারিনি। সবার মেনুতে অ্যাড হয়েছিল হচ্ছে খাসির মাংস, ফ্রাইড রাইস আর বেগনি। আর মেনুগুলো দেখে নীল তো বিশাল আনন্দিত হয়ে গেছিল, কারণ এই নাগপুরে তো এই বাঙালি খাবার পাওয়া যায় না, স্বাভাবিক। খাওয়া দাওয়া সেরে ও ফিরে গেছিল বাড়ি। আর আমার জন্য এই বার্থডেটা ছিল বেস্ট এভার বার্থডে অফ মাই লাইফ। জন্মদিন আর জন্মদিন শেষ হতে 10 মিনিট বাকি আছে গাইস। আমি একবার সবাইকে একসাথে থ্যাঙ্কস বলতে চাই যারা আমার এই স্পেশাল দিনটাকে আরো স্পেশাল করে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আবারও বলছি, যেটা আমার বেস্ট এভার বার্থডে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নিচে কমেন্টে জানিও যে কিরকম লাগলো। আর অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কিন্তু আরো ইন্টারেস্টিং আসছে, তাই চোখ রেখো আমার চ্যানেলে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।